ছেলেরা বার হয়ে যায় কিছু সময় বন্ধুদের সাথে খেলা বা আড্ডা এইসব করার জন্য। এটা কিন্তু আজকের ঘটনা নয়, এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে। তো উনি আর কাউকে কিছু না জানিয়ে উনি সরাসরি মাঠে চলে গিয়েছিল। ওই ঠিক সন্ধ্যাবেলায় যখন আমরা গ্রামে সন্ধ্যা দেওয়া মাঠে গেল, মাঠে গিয়ে ওরা একটা জিনিস দেখলো, দেখে ওরা অবাক হয়ে গেল। মা মা পড়ে আছে আপনার একটা গাছের গোড়ায়, যেখানে গাছটি খুব বড় বলবো না, ছোট গাছ এবং বাগানের মধ্যে, মাঠ পেরিয়ে একটু বাগান আছে, ওই বাগানের মধ্যে হচ্ছে শারীরিক একটা অন্যরকম একটা কথাবার্তা বলুন বা অন্যরকম একটা মেজাজ বলুন, এই জিনিসগুলো চলে এসছে। যার কারণে কি হয়েছে যে সবাই একটু ভয় পেয়ে গিয়েছে। ওনার আশেপাশের লোক, সব থেকে বড় কথা, উনি ওনার ছেলেকেই চিনছে না, যেটা আমার ছেলে। উনি ওনার ছেলেকেই চিনছে না যে এটা আমার ছেলে। উনি খালি একটাই কথা বলছে, আমাকে যেখান থেকে এনেছিস তোরা সেখানেই আমাকে দিয়ে আয়। তার মানে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সন্ধ্যার টাইমে, ঠিক ওই টাইমে ওই আমার রাস্তা থেকে ক্রস করছিল ভদ্রমহিলাটা, যার কারণে আমি ওকে ধরে ফেলেছি। নমস্কার, হরর স্টোরি উইথ পবিত্রতে সকলকে জানাই স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদের পবিত্র, আপনাদের সঙ্গে কিছু গল্প এবং কিছু ভৌতিক আড্ডা বা ভৌতিক গল্প শোনাতে। তো চলুন, আজকের বেশি কথা না বলে আমরা গল্পতে সরাসরি চলে যাই। তো আজকের যে গল্পটা বলবো, এটি একটি মা ও ছেলের ঘটনা। যে ঘটনাটি শুনলে আপনাদের খুবই খারাপ লাগবে এবং একটু ভাবাবে আপনাদেরকে যে এই জিনিসটাও হয় আদেও। কারণ আমরা যেখানে থাকি সেইটা হলো গ্রাম্য পরিবেশ এখনো পর্যন্ত, এবং মাঠ ঘাট পুকুর সবই পাই আমরা। তো সেই সূত্রেই আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার নিজে চোখে দেখা, এবং নিজে সেই জায়গায় ছিলাম যেখান থেকে ওই ছেলের মাকে বা ওই মাকে তান্ত্রিক দ্বারা ঠিক করানো হয়েছিল, এবং যতক্ষণ ঠিক করিয়েছিল ততক্ষণ কিন্তু আমি ওখানে ছিলাম উপস্থিত। সেই ঘটনাটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন, কেউ কোথাও যাবেন না, কারণ লাস্ট পর্যন্ত কিন্তু খুব ভয়াবহ ঘটনাটা হবে। চলুন। তো বৈশাখ মাস, মাঠঘাট প্রায় শুকনো। আমাদের গ্রাম্য পরিবেশ আপনাদের বলেইছি, এই গ্রাম্য পরিবেশের মধ্যে মাঠঘাট থাকে। তো এই বৈশাখ মাসে জল শুকিয়ে যায়, মাঠের মধ্যে যে পুকুরগুলো থাকে সেগুলোও জল কমে যায়। সেই সঙ্গে সঙ্গে বাচ্চারাও কিন্তু এই মাঠের মধ্যে বেরিয়ে পড়ে স্কুল ছুটির পরে কিছুটা সময় হলেও ওই মাঠে গিয়ে খেলার জন্য। বাড়ির মায়েরা কিন্তু নিজেদের কাজে ব্যস্ত থাকে এবং ছেলেরা বার হয়ে যায় কিছু সময় বন্ধুদের সাথে খেলা বা আড্ডা এইসব করার জন্য। এটা কিন্তু আজকের ঘটনা নয়, এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে। তো তখন জানেন আপনারা অতটা ডেভেলপ হয়নি। আমি প্রত্যেক গল্পতেই বলে আসছি, যে গল্পগুলো আমাদের এখানে বলছি সেই গল্পগুলো কিন্তু আজকের ঘটনা নয়, রিসেন্টের ঘটনা নয়, বা 2 থেকে 3 বছর আগের ঘটনা নয়। এই ঘটনাগুলো ঘটেছিল আজ থেকে প্রায় 8 বছর, 10 বছর, কেউ কোনো গল্প 20 বছর এরকমও গিয়েছে। যারা আমাদেরকে শুনিয়েছে সেই গল্পগুলো এরকম। তো আজকে যে গল্পটা বলছি আপনাদের, সেই গল্পটা কিন্তু প্রায় 8 বছরের আগের ঘটনা। তো এইরকম দিনে, এইরকম সময় একটি বাচ্চা এবং তার মা প্রায় সবাই মাঠে যায় বিকেল হলেই। তো বাচ্চাটি স্কুল থেকে এসে ওর মাকে বলেছিল যে মা, আমি একটু মাঠে বন্ধুদের সাথে খেলতে যাব, এই বলে সে চলে গিয়েছিল মাঠে। আর মা যে ছিল, মা কিন্তু ঘরের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। বা জানেন আপনারা গ্রামে গঞ্জে থাকলে কিছু বাড়ির মহিলারা ওই বিকাল টাইম হলে একটু গল্প গুজব করে। তো সেই সূত্রে উনি আর ওনার ছেলের অতটা খোঁজ নেয়নি, জানে বন্ধুদের সাথে আছে, মাঠের মধ্যে আছে, এই বলে উনি আর অতটা গুরুত্ব দেয়নি। বিকেল গড়িয়ে যাওয়ার পরে যখন সূর্য অস্ত গেল, সুন্দর সুন্দর নামছে বা সন্ধ্যা হচ্ছে, সেই সময় ওনার মায়ের খেয়াল হলো যে আমার ছেলেকে আমি দেখতে পাচ্ছি না, বা আমার ছেলে আমার ঘরে আসছে না। কিন্তু উনি জানে যে আমার ছেলে মাঠে গিয়েছে আমাকে বলে। তো উনি আর কাউকে কিছু না জানিয়ে উনি সরাসরি মাঠে চলে গিয়েছিল। ওই ঠিক সন্ধ্যাবেলায় যখন আমরা গ্রামে সন্ধ্যা দেওয়া হয়, মানে ভগবানকে পুজো দেওয়া বা ভোগ দেওয়া বলতে পারেন, ঠিক ওই সন্ধ্যার টাইমে। তো উনি আর বাড়িতে সন্ধ্যা না দিয়ে ওই সময় ওনার ছেলেকে নিয়ে উনি ব্যস্ত হয়ে পড়েন, এবং ব্যস্ত হওয়ার জন্য উনি গিয়ে মাঠে চলে যায় সরাসরি। তো মাঠে গিয়ে কি হলো, জিনিসটা উনি খুঁজে পেল না ওনার ছেলেকে। এবার ছেলেকে খুঁজে না পাওয়ায় উনি একটু ঘাবড়ে গেলেন বা ভয় পেলেন, কিন্তু উনি কাউকে কিছু বললেন না। তখনও পর্যন্ত কিছু বলেনি, আবার তখনও কিন্তু মাঠেই আছে। ওদের বাড়ির লোক, মানে ওই মায়ের বাড়ির লোক আশেপাশে যারা থাকে, তারা আবার ওনার মাকে খুঁজছে, প্লাস ওই ছেলেটাকেও খুঁজছে।
যে ওরা দুজন কোথায় গেল, মা এবং ছেলে। এই খুঁজে খুঁজে যখন ওরা মাঠে গেল, মাঠে গিয়ে ওরা একটা জিনিস দেখলো, দেখে ওরা অবাক হয়ে গেল। মা মা পড়ে আছে আপনার একটা গাছের গোড়ায়, যেখানে গাছটি খুব বড় বলবো না, ছোট গাছ এবং বাগানের মধ্যে, মাঠ পেরিয়ে একটু বাগান আছে, ওই বাগানের মধ্যে। তো ওই বাগানের মধ্যে একটা ছোট গাছ, ওই গাছের নিচে মা পড়ে আছে। আর ছেলে তখন ওই দূরে একটা বাড়িতে, মানে মাঠের পরে একটা দূরে বাড়ি আছে, সেই বাড়ি জানেন যে মাঠ পেরোলেই অনেক লাগোয়া বাড়ি ঘরদোর থাকে, বা মাঠের এই পারে এলে, মাঠের এই পারে যদি আপনি আসেন তাহলে এই দিকেও অনেক ঘর বাড়ি আছে। তো ওর কেউ বন্ধু ছিল যে ওই পাড়া থেকে এই মাঠে খেলতে এসেছিল, ওর সঙ্গেই ও চলে গিয়েছিল ওই ওই মানে মাঠের ওই পারের বাড়িতে। তো ওর মা খুঁজতে গিয়ে হয়তো ভেবেছিল যে কোনো রকম ভাবে বাগানে ছেলে ঢুকে গিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে ও একা পড়ে গেছে, আসতে পারেনি। তো এই ভেবে যখন ওর মা মাঠে গিয়েছিল, তখন ওই মাঠে গাছের গোড়ায় আপনার অজ্ঞান হয়ে পড়েছিল। তো কি করে জানলো না, ওই যখন পাড়ার লোকেরা ওনার মাকে খুঁজতে গিয়েছিল, তখন গিয়ে দেখলো যে ওনার মা ওই গাছের তলায় পড়ে আছে। তো ওনাকে সবাই ধরাধরি করে নিয়ে এলো এবং ওনার ছেলেকেও ওখান থেকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে 2-3 দিন ঠিক ছিল ভদ্রমহিলা। তারপরে হঠাৎ করে দেখা গেল যে উনি একটু মানে অন্যরকম বিহেভিয়ার হয়ে গেছে, বিহেভিয়ারের চেঞ্জ আছে। মানে আপনার হচ্ছে শারীরিক একটা অন্যরকম একটা কথাবার্তা বলুন বা অন্যরকম একটা মেজাজ বলুন, এই জিনিসগুলো চলে এসছে। যার কারণে কি হয়েছে যে সবাই একটু ভয় পেয়ে গিয়েছে, ওনার আশেপাশের লোক বা পাড়া প্রতিবেশী, উনি যে পাড়ায় থাকেন, তারা একটু ভয় পেয়ে গিয়েছে। এবং তারা ওই মুহূর্তে বলা করছে যে একে হয়তো, যেহেতু সন্ধ্যেবেলায় গিয়েছে, সন্ধ্যেবেলায় যাওয়ার কারণে একে হয়তো কোনো রকম ভূত প্রেত বা আত্মা কোনো রকম কারোর সামনে পড়ে গিয়েছে, যার কারণে একে এটা ধরেছে। তো সেই হিসাবে উনি ওনার বাড়ির লোক কি করলো, যে ওরা বললো যে ঠিক আছে, আমরা একটা তান্ত্রিক ডাকি, ডেকে দেখা হোক, যদি মনে হয় যে ওনাকে ভূত প্রেত বা কিছুতে ধরেছে, তাহলে আমরা তান্ত্রিক দিয়ে ছাড়িয়ে নেব, আর না হলে আমরা ডাক্তারখানায় যাবো। তখনকারের মানুষ তো অতটা আগে ডাক্তারে ছুটতো না। আগে কি করতো, যে তোমার তান্ত্রিক দেখি, বা তান্ত্রিক দিয়ে যদি কিছু কাজ হয়ে যায় উপর থেকে, তাহলে হয়ে যাবে। এই ভেবে ওরা তান্ত্রিককে ডাকলো। ডাকার পরে তান্ত্রিক যখন বাড়িতে ঢুকলো, তখন মানে ওর মেজাজটাই আলাদা হয়ে গেল, ওই ছেলের মায়ের মেজাজটা আলাদা হয়ে গেল। এবং উনি, সব থেকে বড় কথা, উনি ওনার ছেলেকেই চিনছে না যেটা আমার ছেলে। উনি ওনার ছেলেকেই চিনছে না যে এটা আমার ছেলে। উনি খালি একটাই কথা বলছে, আমাকে যেখান থেকে এনেছিস তোরা, সেখানেই আমাকে দিয়ে আয়। তার মানেটা কি? তার মানে ওই গাছে যিনি থাকতো, হয়তো তার জায়গায় উনি পৌঁছে গেছে। এইটা সেই তান্ত্রিকের মুখ থেকেই শুনতে পাবো আমরা। তারপরে যখন তান্ত্রিক এলো, তান্ত্রিক তখন বিকেলবেলা এসেছিল, ঠিক আপনার 6টা 6:30 নাগাদ। আমরা ওই ঘটনা শুনে কিন্তু সবাই, আমাদের যেহেতু একই পাড়া, তো আমরা গিয়েছিলাম যে দেখবো আজকে, চলো একটা আমাদের এক্সাইটমেন্ট হয়েছিল যে আমরা দেখবো আজকে যে কিভাবে ভূত ছাড়ায়। তো যে ওঝা এসেছিল, উনি বললো যে এখানে যারা বাচ্চারা আছো তারা সবাই চলে যাও, আর বাকি যারা বড়রা আছো তারা থাকতে পারো, কিন্তু ওদের যে গেট আছে ঘরের, যেখানে ওনাকে ছাড়াবে যে ঘরের মধ্যে, সেই গেটটা থেকে ফাঁকা করে দিতে বললো। মানে ওই গেটটা পুরো পরিষ্কার করে দিতে, ওই গেটে কেউ কাউকে না দাঁড়াতে, মানে যেন না দাঁড়ায়, এই বললো। বলে সবাই সাইড হয়ে গেল, দু সাইডে আমি ছিলাম দেখবো যে জিনিসটা কিভাবে কি করে। তো উনি কি করলো, ওনার ব্যাগ থেকে প্রথমেই বার করলো একটা ঝাড়ু মতো কিছু, যেটা ঝাঁটাকাটি এরকম কিছু আছে, একটা ওরা হলুদ বার করলো। আচ্ছা, তারপর একটা সিঁদুর মতো, লাল সিঁদুর মতো কিছু বার করলো, একটা জলের বোতল বার করলো। এবং এই জিনিসগুলো ওকে, জলের বোতলটা বার করে ওনার মুখে দিল, ছেটাতে লাগলো এবং বললো যে তুই কোথা থেকে এসেছিস, তুই একে কেন ধরেছিস, আর তুই একে ধরলি বা কি করে। এই 3টে কোশ্চেন করেছিল। ও কিছুতেই বলতে চাচ্ছে না। আর সব থেকে বড় কথা, যে ওনার গলার ভয়েসটাই পুরো চেঞ্জ। ওই যে মহিলাকে ধরেছিল, ওই মহিলার গলার ভয়েস পুরো চেঞ্জ। আর যখন ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুই কোথা থেকে এসেছিস বা তোকে কেন ধরেছিস, তুই ওকে কেন ধরেছিস, উনি শুধু হাসছে, হ্যাঁ, আর চারিদিকে শুধু ওপর দিকে এরকম ভাবে মানে দেখছে। তান্ত্রিক বললো এই দিয়ে কাজ হবে না। হলুদ ছিল ওনার কাছে, হলুদ পোড়া দিয়ে ওনাকে কি করবে জানি না, হয়তো ছুঁড়ে দিল ওনার দিকে। এই জিনিসটা আমি দেখেছিলাম। হ্যাঁ, ছুঁড়ে দেওয়ার পরে ও বলছে আমার খুব জ্বালা যন্ত্রণা করছে, আমার চারিদিকে পুড়ে যাচ্ছে, এই ধরনের কথাবার্তা বলছিল। বলতে এবার তান্ত্রিক বললো তুই একে কেন ধরেছিস, তুই যদি না ছাড়িস একে, তাহলে তোকে আরো কষ্ট দেবো। তখন ওই যে ভদ্রমহিলা, ওনার মুখ থেকে উনি বলছে, যিনি ধরেছিল ভদ্রমহিলাকে, বলছে যে আমি সন্ধ্যেবেলা তখন ওই বাগানের ভেতর থেকে, ওটা আমার রাস্তা, ওই বাগানে যাতায়াত করার ওটা আমার রাস্তা, ওই গাছটা থেকে আমি থাকি। তো ও কি করেছিল, ও ঠিক যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সন্ধ্যার টাইমে, ঠিক ওই টাইমে ওই আমার রাস্তা থেকে ক্রস করছিল ভদ্রমহিলাটা, যার কারণে আমি ওকে ধরে নিয়েছি।
আর ধরে নেওয়ার পরে আমি ওর শরীরের মধ্যে ঢুকে গিয়েছি, কারণ ও একটা নতুন আমার জায়গা যেখানে আমি থাকতে পারবো এই ভেবে আমি ওকে ধরে নিয়েছিলাম। আর ও পুরো মানে ভালো ভালো জায়গাটা আমার ভালো লেগেছে, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। তো তান্ত্রিক বললো, দেখ এইভাবে তুই যদি না যাস তাহলে ওর একটা ছেলে আছে, ওর ঘর সংসার আছে, তুই একে যদি না ছাড়িস তাহলে এ দুদিন পরে এ তো থাকবেই না, এ তো মারা যাবে। তো সেই সেই ক্ষেত্রে ভালো হয় না যে তুই ওকে ছেড়ে দিয়ে চলে যা। তো তান্ত্রিক যখন বলছে এই কথাগুলো তখন ও হাসছে আর ওই জিনিসটাই সেম করছে যে আমি যাবো না, আমি যাবো না, এই ধরনের কথাবার্তা। তো সেই হিসাবে তান্ত্রিক কি করলো, যে ওনার যে করণীয় বা যে কাজগুলো উনি করলো সেই কাজগুলো করতে থাকলো। করতে করতে ও একসময় যে আত্মাটা ওনার মধ্যে ছিল সেই আত্মাটা একসময় মানে বিরক্ত হয়ে গেল। বিরক্ত বলতে একটু কড়া মেজাজি হয়ে গেল, হয়ে গিয়ে বললো, দেখ আমি তোকে লাস্ট বারের মতো বলছি, মানে তান্ত্রিকটাকে বলছে যে লাস্ট বারের মতো বলছি, আমি একে ছাড়বো না কোনো মতে। হ্যাঁ, আমি এর সঙ্গে মিলে গেছি। কিন্তু তান্ত্রিকটা জিজ্ঞাসা করেছিল যে তুই কীভাবে মরেছিস। ও বলেছিল যে আমি ওখানে একটু মানে হ্যাঙ্গিং হয়েছিলাম, যার কারণে আমি খুব কষ্ট পেয়ে মারা গিয়েছি। আমাকে এরকম ঘরে টর্চার করা হতো, যার কারণে আমি এই জিনিসটা করতে বাধ্য হয়েছি এবং আমি ওই গাছেতে হ্যাঙ্গিং হয়েছিলাম। তো ওই গাছেই আমি থাকতাম, কিন্তু সেই সময় ও যাচ্ছিল বলে যার কারণে আমি ওকে ধরে নিয়েছি। তো এই জিনিসটা হওয়ার পরে যখন তান্ত্রিক বুঝতে পারলো সব কিছু, এবার ওরা দেখুন, আমাদের শরীরে যদি জ্বর হয় তাহলে জ্বরের একটা ওষুধ আছে, যদি মাথা যন্ত্রণা করে তার একটা ওষুধ আছে, যদি পা যন্ত্রণা করে তার একটা ওষুধ আছে। তো সেই হিসাবে তান্ত্রিক কী করলো, তার যে ওষুধ যেটা কাজে লাগে, যে জিনিসটা করলে যে জিনিসটা হবে, সেই জিনিসটা করার পরে ও বললো, হ্যাঁ আমি একে ছেড়ে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে, একে আমি কিন্তু 1 থেকে 2 মাস আমি যদি এ আমার এরিয়ার মধ্যে চলে আসে তাহলে কিন্তু আমি একে আবার ধরবো। বললো ঠিক আছে, এ যাবে না তোর এরিয়ায়, আর তুই একে ছেড়ে দিয়ে চলে যা। হ্যাঁ, কিন্তু ছেড়ে দেওয়ার আগে তুই বল যে তুই যাচ্ছিস আমি কি করে বুঝবো। তো ও বললো, আমাকে একটা ডাবর দাও, খালি ডাবর। তো ওই তান্ত্রিক বললো যে যদি তোমাদের কাছে খালি ডাবর থাকে তাহলে দিয়ে দাও। তো খালি ডাবর ওনাকে দিয়ে দেওয়া হয়েছিল। উনি দাঁতে করে নিয়ে ওই ডাবর চলে গিয়েছিল আপনার হচ্ছে কিছুটা দূরে, বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে ডাবর শুদ্ধ উনি পড়ে গিয়েছিল, ওনাকে ফের দৌড়ে আবার তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়ার পরে ঠিক 2 মাস তান্ত্রিক যিনি ছিলেন উনি ওনাকে কিছু ওষুধ বা তাবিজ ফাবিজ দিয়ে দিয়েছিলেন। তো এই কারণে উনি আর শরীরে মানে অতটা শরীরের স্ট্রেংথ ছিল না, যেহেতু ওনার কারণ একজন যেহেতু ওনার মধ্যে ছিল, একটা সোল থাকা, একটা দেহে দুটো সোল থাকা মানে বহুত কষ্টের জিনিস বা বহুত কষ্ট হয় আর কি। তো সেই হিসাবে উনি কি করলো যে কিছু জিনিসপত্র দিয়ে গিয়েছিল ওনাকে বাঁধবার জন্য বা দেওয়ার মানে সুরক্ষিত থাকার জন্য, যাতে করে কিনা আবার অ্যাটাক করতে পারে। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো আপনাদের বলবেন, এবং এই ধরনের গল্প প্রত্যেক সপ্তাহে আমরা 2 দিন থেকে 3 দিন করে চাইছি যে আমরা করব। এরপরেও কিন্তু আপনাদের কাছে আসবে একটু অডিও ক্লিপ বা অডিও সাউন্ড দিয়ে যেগুলো আমরা বানাবো, ছোট ছোট স্টোরি, সেগুলোও আপনাদের কাছে আসবে। প্লিজ দেখবেন, আপনারা ভালোবাসা দেবেন এবং সাপোর্ট করবেন। আর আমরা কিন্তু 3টে প্ল্যাটফর্মে আছি, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুক। প্লিজ আপনারা যদি ফেসবুকে যান অবশ্যই লাইক করবেন। ফেসবুকে আপনি পবিত্র দাস বলে পাবেন, আর ইনস্টাগ্রামে আপনি দেখুন স্ক্রিনে যাচ্ছে, স্ক্রিনে আপনি দেখতে পাবেন। ইনস্টাগ্রামে হলে হরর স্টোরি উইথ পবিত্র এবং ইউটিউবে হলে হরর স্টোরি উইথ পবিত্র। আর আপনারা কিন্তু অবশ্যই লাইক, ফলো, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যদি সাপোর্ট করেন তবেই কিন্তু আমরা এগোতে পারবো। চলুন আজকের এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরের এপিসোডে।